হাই শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এম ডট জিনিয়াস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা পার্ট 2, এই পার্ট 2 এর মধ্যে আমরা রেখেছি 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর সমাধান। এই 6 নম্বর সমাধানের জন্য প্রথমত আমাদের উদ্দীপকে 2x + 1/x = 3 আছে, ফলে x² + 1/x² মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা প্রথমত লিখব 6 নম্বর সমাধানটি করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে 2x মান দেওয়া আছে কি 2x + 2/x ইকুয়াল একটা মান দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে 3। 2x + 2/x ইকুয়াল দেওয়া আছে 3। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। অনেকে ভাববে এখানে কমন আমি কমন নিব। কমন কি যাবে খেয়াল করো, 2 কমন যাবে, x কমন যাবে না। কেন না? এই যে এই x হচ্ছে উপরে, কারণ এটার নিচে মনে মনে একটা 1 আছে। 2x এর নিচে মনে মনে একটা 1 আছে, তো x কমন যাবে না। কেননা এটা উপরে, এটা নিচে, উপরে নিচে কমন সম্ভব না যাওয়া। তো এই 2টা উপরে, এই 2টা উপরে, তাই আমরা 2টা কমন নিয়ে ফেলবো। যখন 2 কমন নিব থাকবে x প্লাস 2টা যখন আমরা কমন নিয়ে ফেলছি, উপরে কিছু থাকবে না, 1 থাকবে, মানে ভাগ করে দিলে 1 হয়, নিচে আছে x ইকুয়াল কত, ইকুয়াল আছে 3। এখন খেয়াল করুন, এই 2টা ব্র্যাকেটটার সাথে x + 1/x এর সাথে গুণ আকারে আছে। তো আমরা যদি x + 1/x যদি লিখি, এটা ভাগ আকারে হয়ে যাবে 3/2। তার মানে 2টা গুণ আকারে ছিল, ব্র্যাকেটের সাথে ভাগ আকার হয়ে গেল। তো আমরা এখান থেকে x + 1/x মান নির্ণয় করে ফেলছি। আমাদের প্রশ্ন চাইছিল যে x² + 1/x² মান নির্ণয় করতে। যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমাদের লিখতে হবে কি দিয়ে, প্রদত্ত রাশি দিয়ে। লিখলাম প্রদত্ত রাশি x² + 1/x² এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে a² + b² অনুসিদ্ধান্ত। প্রথমটাকে যদি আমরা মনে করি, a² + b² এর অনুসিদ্ধান্ত কি, a + b² - 2ab। এখন আমাদের মান দেওয়া আছে কিসের, মান দেওয়া আছে, মান আছে প্লাসের। এখন আমরা প্লাসেরটা ইউজ করতে পারবো। তো লিখবো কি a + b, a বলতে x + b মানে 1/x², এখানে প্লাস হয়, এখানে হয় -2ab ab। আচ্ছা, এরপর আমাদের এই যে এখন আমরা মানটা বসে দেব। কি বসাবো, x + 1/x এর মান। x + 1/x এর মান কি আছে আমাদের, x + 1/x এর মান আছে আমাদের 3/2। মানটা বসাই দিলাম 3/2। পাওয়ার কি হবে, পাওয়ার হবে (² - 2) x চলে গেছে। এটা না কাটলে আরো বেশি ভালো, ঠিক আছে, তোমরা কাটবা না। এখন খেয়াল করো, 3 আমরা দুইবার গুণ করব। 3 যদি দুইবার গুণ করি 9/2, দুইবার গুণ করি 2 দুগুণে 4 -2। এখন 9/4 -2। এখন এটা ভগ্নাংশ, এটা নিচে মনে মনে যদি 1 লিখি, এটা ভগ্নাংশ, কারণ দুইটা ভগ্নাংশের মাঝখানে যদি মাইনাস কিংবা প্লাস চিহ্ন থাকতে হয়, হরের লসাগু লাগে। এখন লসাগুটা কি হবে খেয়াল করো, লসাগুটা হবে 4, লসাগু 4 হবে, কেননা হর আছে 4 হর দ্বারা যদি লসাগু ভাগ করি, ভাগফল হবে 1, কেননা 4 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1 দ্বারা 9 কে গুণ করলে 9 একে 9, চিহ্ন আছে মাইনাস। এই যে 4 দ্বারা সরাসরি 2 কে গুণ করে দিব, কারণ এটা নিচে মনে মনে আছে 1 দ্বারা 4 কে ভাগ করলে 4 একে 4, এখন এই 4 দ্বারা 2 কে গুণ করলে 8 হয়, b = 1/4। এটা হচ্ছে আমাদের आंसर। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা করব 7 নাম্বার। 7 নাম্বারটা প্রশ্নটা আছে a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² ইকুয়াল a⁴ + 1/a⁴। অর্থাৎ মান যেটা দেওয়া আছে, একটা মান দেওয়া আছে a + 1/a এর মান। তো আমরা আগে প্রথমত মানটা লিখে ফেলবো। দেওয়া আছে, অঙ্কটা নম্বর হচ্ছে 7। দেওয়া আছে a + 1/a, কে করো a + 1/a = দেওয়া আছে 2। এটা মান দেওয়া আছে + 1/a এর মান। তো আমাদের প্রশ্ন বলতেছে a + 1/a = যদি 2 হয় দেখাও যে, যেহেতু বলছে দেখাও যে, আমাদের লিখতে হবে দেখাতে হবে যে, দেখাতে হবে যে কি দেখাইতে হবে, a² + 1/a² ইকুয়াল a⁴ + 1/a⁴। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা দেখাবো। তার জন্য আমরা প্রথমত বাম পক্ষ দিয়ে স্টার্ট করবো অঙ্কটা। যে লিখলাম বাম পক্ষ, বাম পক্ষ আছে দেখি, বাম পক্ষ আছে a² + 1/a²। বিগত ক্লাসগুলোতে আমরা করছিলাম সেম একইভাবে a² + b² অনুসিদ্ধান্ত। এখন অনুসিদ্ধান্ত আছে 3টা, প্লাসের, মাইনাসের, প্লাস মাইনাস উভয়ের আছে। এখন এখানে মান দেওয়া আছে প্লাসের। এই যে এটা কিভাবে বুঝলাম,
এই যে এখানে a প্লাস 1/a, এটা যেহেতু প্লাস আছে তার মানে প্লাসের মান দেওয়া আছে, যদি মাইনাস থাকলে মাইনাসেরটা ইউজ করতাম, এখন আমরা প্লাসেরটা ইউজ করব। এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার সিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার। এখানে a বলতে এই যে এটাকে বোঝাচ্ছে, প্রথম যেটা থাকবে এটা a প্লাস b, b মানে 1/a, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখন আমাদের এই a প্লাস b এর মানটা আছে, a প্লাস 1/a এর মান আছে, খেয়াল করো a প্লাস 1/a এর মান আছে কি 2, এই যে দেখো 2টা দিলাম, 2 এর উপর পাওয়ার হবে হোল স্কয়ার মাইনাস 2, a চলে গেছে এই মাইনাস 2, a প্লাস 1/a এর মান লিখলাম পাওয়ার স্কয়ার মাইনাস 2। এখন দেখো 2 দুইবার গুণ করে 2 দুগুণে 4 মাইনাস 2, b ইকুয়াল হবে 2, তাহলে আমরা বাম পক্ষ পেয়ে গেলাম 2। যদি আমাদের ডান পক্ষ যদি 2 হয় আমাদের অঙ্কটা হয়ে যাবে, মিলে যাবে। এখন লিখবো ডান পক্ষ, ডান পক্ষ। আচ্ছা, ডান পক্ষ আছে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, ভাঙবো a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে পাওয়ার, আমি গত পূর্বে ক্লাসটাতে বলছিলাম পাওয়ার 4 কে ভাঙলে সাথে সাথে প্লাসের অনুসিদ্ধান্ত ইউজ করব, অন্য কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 কে ভাঙলাম কি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হবে কোনটা, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab। এখন এটার সাথে এটা চলে যাবে, খেয়াল করো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা কিন্তু আমরা বাম পক্ষের মধ্যে করছিলাম a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমরা বের করছি কি 2, এখানে সরাসরি বসায় দিব a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের জায়গায় 2 বসায় দিব, তার উপর পাওয়ার আছে হোল স্কয়ার মাইনাস 2, ঠিক আছে। এই যে অনেকে ভাববে এটা কিভাবে নিয়ে আসলাম, এই যে আমরা বাম পক্ষ তো করছিলাম, সেম কাজ আমরা এখানে আবার না করে সরাসরি লিখে দিব কি, যেহেতু এই যে যেহেতু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 2, এখন 2 যদি দুইবার গুণ করি 2 দুগুণে 4 মাইনাস 2 সমান 2, তাহলে বাম পক্ষ মান আসলো আমাদের 2, ডান পক্ষ কি আসলো 2, সুতরাং বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এরপরে করব আমরা 8 নম্বর অঙ্কটি। 8 নম্বরটা আছে a প্লাস b সমান আছে √7, a মাইনাস b সমান আছে √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24 প্রমাণ করো। তো আমরা এটা প্রমাণ করার জন্য আমাদের আগে যে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে a প্লাস b এর মান আর একটা হচ্ছে a মাইনাস b এর মান, এগুলো আমরা লিখে নিব। তো প্রথম লিখব a প্লাস b ইকুয়াল √7, a মাইনাস b ইজ ইকুয়ালস টু √5। এখানে দুইটা মান দেওয়া ছিল, দুইটা মান আমরা লিখলাম। এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে, তো আমরা লিখব কি, সুতরাং প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষটা মিলাবো। আচ্ছা, বাম পক্ষটা আছে কি সেটা আগে দেখবো। এই যে দেখো বাম পক্ষ আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা অনেকভাবে করা যায়, তার মধ্যে থেকে আমরা সহজটা শেখার চেষ্টা করবো। এখানে আমরা খেয়াল করো, একটা আমরা ab এর একটা অনুসিদ্ধান্ত জানি, ab এর একটা অনুসিদ্ধান্ত জানি, আর একটা 4ab এর অনুসিদ্ধান্ত জানি। আর এই যে দেখো 4ab এর অনুসিদ্ধান্তটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আরেকটা অনুসিদ্ধান্ত লিখে দিচ্ছি, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত। এই 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আজকে এই দুইটা অনুসিদ্ধান্তের সাহায্যে আমরা এই অঙ্কটা পুরোটা শেষ করব। খেয়াল করো 8ab কে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো, 4ab ইন্টু 2, এদের দেখো 4 দুগুণে 8 মিলছে, বাকি অংশটা লিখে বলতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 4ab এর অনুসিদ্ধান্তটা কি, 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এখানে লিখবো কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, দ্বিতীয় বন্ধনী দিলাম, কারণ আমরা অনলি এখানে 4ab এর অনুসিদ্ধান্ত ইউজ করছি। খেয়াল করো 4ab এর অনুসিদ্ধান্ত। এরপর আছে কি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত। এখন 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত লিখবো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার।
তাহলে প্রথমত লিখলাম 4ab এর অনুসিদ্ধান্ত, তারপর 2 × a² + b² অনুসিদ্ধান্ত লিখলাম। লিখার পরে এখন মানটা আমরা বসাই দিব। এই যে a + b এর মান, a + b এর মান আছে কত √7, খেয়াল করো a + b দিলাম √7 পাওয়ার আছে হোল স্কয়ার মাইনাস a - b এর মান আছে কত √5 পাওয়ার আছে হোল স্কয়ার, দ্বিতীয় বন্ধনী দিলাম, এরপর আবার দ্বিতীয় বন্ধনী শুরু, সেম a + b এর মান √7 পাওয়ার হোল স্কয়ার প্লাস a - b এর মান √5 পাওয়ার হচ্ছে হোল স্কয়ার, দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ করলাম। এখন খেয়াল করো রুট স্কয়ার চলে গেলে থাকবে 7 - 5, এই যে আবার সেম রুট স্কয়ার চলে গেলে থাকবে কত 7 প্লাস রুট স্কয়ার চলে গেলে কত থাকবে 5। এই যে মাইনাস করো 7 - 2 5 = 2 ইন্টু 7 + 5 সমান কত 12, তো 12 × 2 = 24। খেয়াল করো আমরা বাম পক্ষ ধরলাম 8ab × a² + b², এটা ধরে ডান পক্ষ কি মিলালাম 24, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। এই হলো আজকের আমাদের ভিডিও। আগামী পর্ব পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।